এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা দেখে তোমরা প্লিজ আমাকে গালাগালি করো না, কারণ হচ্ছে গত 15 দিন আগে আমাদের পাড়ায় একটা দিদা মারা যান। আজকে হচ্ছে তার শ্রাদ্ধার অনুষ্ঠান, তার তো সেখানেই যাব, তার জন্য আজকে ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে অনেক কিছুই আছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে এই ছোট্ট কিউট বাচ্চাকে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখো ওদের বাড়িতে কিন্তু ঘুরতে এসছে, তাই দেখালাম কত কিউট। দেখো কি দেখতে পাচ্ছ, দেখো কিচ্ছু কোনো রিয়াকশনই দিচ্ছে না, সবার কোলেই যাচ্ছে। বলি বাবালে কি কিউট। তো যেহেতু শ্রাদ্ধ বাড়িতে আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে, আর সেটা হচ্ছে আমাদের পাড়াতেই, তাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারিনি, তাই লুচি আর তরকারি দিয়ে গেছে, সেটাই আমি এখন খাচ্ছি। লুচি যদিও আমি খুব ভালোবাসি না, তাও যেহেতু সকাল সকাল দিয়ে গেছে আর ওই বাড়ি থেকে, তাই খাচ্ছি আর কি। কিন্তু চলো ওদের বাড়ি থেকে ঘুরে আসি। এ দেখো এখানে দামদার রান্না চলছে, এখনো প্রসেসিংয়ে আছে। এখন কি রান্না? এখানে হচ্ছে বাঁধাকপি। আর এই হচ্ছে দিদা, এই দিদাই হচ্ছে মারা গেছেন। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি ব্লগ করতে যাচ্ছি বলে আমাকে বোধহয় কেউ কিছু বলতে পারে বা কেউ কিছু কথা শোনাতে পারে, বাট ওখানে গিয়ে দেখছি আর কি যে দিদার মারা গেছেন তার মেয়েই আমাকে বলছে আর মাকে একটু দেখা। তো আমার এইটাতেই খুব ভালো লাগে, মানে সবাই যদি কোঅপারেট করে। তো গাইস স্নান টান করে চলে এসেছি। দেখো চুলটা আজকে আমি শ্যাম্পু করিনি, কারণ আমার আজকে ইচ্ছে হয়নি। তো যাই হোক, তোমাদের একটা কথা বলার আছে, আমি বেশিরভাগ দেখেছি যে শ্রাদ্ধ বাড়িতে মোটামুটি সবাই হোয়াইটের ওপর ড্রেস পরে। অনেস্টলি বলছি, আমার হোয়াইট কালার কোনো নর্মাল চুড়িদার নেই, আছে কাজ টাজ করা। তো শ্রাদ্ধ বাড়িতে তো আমি কাজ করা চুড়িদার পরবো না, তাই আমি আমার একটা টপ, সাদা রঙের টপ আর এই জিন্সটা বার করেছি, সেটাই আমি ভাবছি আজকে বের করবো। তো এটা ঝটপট পরে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো সাদা জামা আর জিন্স প্যান্ট পরে নিয়েছি। এবার হালকা পাতলা মেকআপ করবো না, কারণ আমি মেকআপ করতে ভালোবাসি না, তার মধ্যে পাড়াতেই যেহেতু প্রোগ্রামটা চলছে, মানে শ্রাদ্ধ বাড়িতে যাবো, তাহলে মেকআপ ফেকআপ করবো না। তবে এখন শীতকাল, হালকা একটু ময়শ্চারাইজার কিছু পাউডার দেবো, তো সেটাই তৈরি হয়নি। কি করতে লাগছে আমার ভিডিও করতে, এই মনে হচ্ছে না আমার বাচ্চা। तेरा मुंह मुझे पसंद नहीं, मेरा मुंह पसंद है, বলো এই মানের মুখ পছন্দ। ফার্স্ট আমি মাখবো এই নিভিয়া সফট হচ্ছে ময়শ্চারাইজারটা, বেশি না এইটুখানি জাস্ট নিয়েছি। তোমরা জানো আমাদের আমি ঠিক যেখানে ভিডিও করছি তার পাশে একটুখানি গেলে মনে হচ্ছে একটা বাড়ির পরে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানটা চলছে, আর আমি এখানে দাঁড়িয়ে বাইরে, যেহেতু রাস্তায় দাঁড়িয়ে আমি হচ্ছে মেকআপ করছি। মেকআপ মানে সাজিয়ে দেন আমি দেবো একটুখানি পাউডার, কারণ যেহেতু মুখটা তেল তেল হয়ে যায় আমার ভালো লাগে না, তাই আমি একটুখানি পাউডার দিচ্ছি হালকা করে। এখন আমি হচ্ছে তুলি খুঁজে পাচ্ছি না, মানে ব্রাশ খুঁজে পাচ্ছি না, তাই আমি একটু হাত দিয়ে দেবো। এবার হালকা করে দেবো আমি চোখে একটুখানি কাজল, আর চোখটা একটুখানি শাইনি দেখানোর জন্য একটুখানি মাস্কারা তো দিতেই হবে, বলো কি ভালো লাগছে। এবার হালকা করে আমাকে লিপস্টিকও লাগাতে হবে, আর যেহেতু নিউড কালার লিপস্টিক ওকে সবাই আগ্রহ করছে, তাই আমার সামনে দর্শক আছে, হালকা করে নিউড কালার লিপস্টিক করবো, যদিও হালকা টিন্ট দেয় এখানে। আরে সর, এই হচ্ছে আমার সাজ কমপ্লিট। এখানেই আমি তৈরি, স্ট্রেটনিং চুল, তাই বেশি খরচা লাগে না, এরকম করে আসলাম জাস্ট, আর এরকম করে দিয়ে। আমার তো এই ক্লিপগুলো দিতে দারুণ লাগে। আমার চুলটা একটু না বিখরে গেছে, মানে অনেকদিন হয়ে গেছে তো স্ট্রেটনিংটা, তাই বিখরে গেছে। ঠিক আছে, আই এম রেডি। তো আমি তো রেডি হয়েই গেছি, জুতোটা পরে নিই, খালি পায়ে গেলেও হয়, ওটা হচ্ছে সামনেই একদম। এই যে পুরো আমার লুকটা দেখা, 2 পিস মাছ পাবি, বেশি পিসি বলছে যে 2 পিস মাছ পাবি। এদিকে কাছে তাকিয়ে তোমরা বলো যে আমার কি শ্রাদ্ধ বাড়ির জন্য বেশি বাড়াবাড়ি সাজ হয়ে গেল না নর্মাল আছে? ঠিক আছে, আমি কিন্তু সাদা রঙের ড্রেস পরেছি। একটু বেশি আছে, একটু বেশি আছে ঠোঁটে লিপস্টিক কেন? আর ঠোঁটে লিপস্টিক এখন সবাই দেয়, সব জায়গায় যে কোনো জায়গায় গেলে ঠোঁটে লিপস্টিক দেয়, আর লিপস্টিক না দিলে চলবে। আর এই হচ্ছে আমার মা রেডি হয়ে গেছে। আমার মা আজকে শাড়ি পরেছে বলে মায়ের খুব কষ্ট হচ্ছে, কারণ মা শাড়ি পরে না। আর এটা হচ্ছে আমাদের গিফট, বার করে দেখাও তাড়াতাড়ি। এই হচ্ছে জেঠিমাকে গিফট দেওয়া হবে, মানে যে আর কি মারা গেছেন তার আর কি মেয়েকে এটা দেওয়া হবে। এই যে ঠাকুমাও রেডি হয়ে গেছে। এখন ওই বাড়ির দিকে যাচ্ছি, দেখো ওই বাচ্চুটাকে দেখো, এখন ওইদিকে যাচ্ছি, ভিড় সামনেই দেখছি অনেকটাই ভিড়। গিয়ে ঢুকি, আস্তে আস্তে সব লোকজন ঢুকছে। সুন্দর করে খেতে দিয়েছে, দেখো কত কিছু দিয়েছে। এই দেখো অনেকেই খেতে বসে গেছে।
এই যে মানুষ তো সবার ফার্স্টে খেতে হবে। খা খা। আর এই লেলোর জায়গা পায়নি, লেলো কি রে জায়গা পাওনি তুমি? তুমি এখানে সিঁড়িতে বসে খাচ্ছ, কাকি খাই দিচ্ছে। ঝিঙ্কি একটু, ঝিঙ্কি একটু হাস দেখি, একটু তাকিয়ে তাড়াতাড়ি হাস একটু। দাঁতটা দেখি, দাঁতটা দেখি, আমার অডিয়েন্স দেখবে। ওরে সাবাস। আমাদের সামনে বসেছে এই যে বোকো ম্যাডাম আর এই যে ঘন্টু। কি রে গ্লাস নিয়ে কি করছিস তুই? এটা খা তাড়াতাড়ি খা। এই যে আমাদের প্রথমে দিয়েছে একটা দধি কর্মা টাইপের কি একটা, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর দিয়েছে এক গাদা ভাত আর এক গাদা শাক, যেটা এতটা শাক আমি খাবো না। এবার হচ্ছে আমার ফেভারিট শুক্তো। শুক্তো কিন্তু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, দেখতেই সুন্দর লাগছে। তো আমি ওই শুক্তোটা খাচ্ছি, শুক্তোটা জাস্ট অসাধারণ। বান্টিও বলছে, বান্টি শুক্তোটা কেমন আছে? শুক্তোর পর চলে এসেছে ডাল আর চিপস। ডালটা তো ও বাবা একটা কিসমিস খুঁজে পেয়েছে, বাহ ভেজ ডাল। এরকম নেক্সট দিয়েছে বাঁধাকপি। আবার আমি এই কটা আবার ভাতও নিলাম, দেখা যাক আমি খেতে পারি কিনা। ভাত তো নিয়ে নিলাম, আবার মাছও নিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে খেতে পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এরা সবাই খেয়ে যাচ্ছে। এদের পাতগুলো দেখা, তোদের পাতগুলো দেখা। এ তো ও ছেড়ে দাও, বাচ্চা মানুষ, এ তাও বকো সুন্দর করে খাচ্ছে। আমাদের থেকে তোরটা বেশি পরিষ্কার। আমি একটু পরিষ্কার করে খাই, কিন্তু এখন দেখছি আমি খেতে পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠাকুমা ওকে মারছে। ঠাকুমা ভালো লাগছে খাওয়া? ও আচ্ছা, ঠাকুমার থালা দেখাতে বলছে। কি দেখাচ্ছ? মাছের মাথা কাকি দেখাচ্ছে। এই যে খাওয়া কমপ্লিট। এবার নিয়েছি পাঁপড় আর মিষ্টি। ও যে ওরা চাটনি নিয়েছে, আমি কিন্তু চাটনি নিয়ে নিই, আমি চাটনি ভালোবাসি না। তো কি হয়েছে? আচ্ছা ওরা বলছে আমি পরে আবার শুক্তো নিয়েছিলাম, কারণ আমার শুক্তোটা এত না সত্যিকারের খেয়েছে। আমার শুক্তো আর বলছে এই মা বেশি যে পড়ে যাবে সবাই। আসলে শুক্তোটা আমার এতই ভালো লেগেছিল, তাই আমি শুক্তো দিয়ে আরেকটুখানি ভাত খেলাম। আর চাটনি তো খেলাম না, পাঁপড়টা খাই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্টে দিয়েছিল এই হাজমলাটা। এত কিছু খাবার, মানে খুব সুন্দর হয়েছিল খাবারগুলো, বিশাল ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র আমি ঘরে আসছি, মানে বাড়ি চলে এসেছি। ওই যে অনুষ্ঠান হচ্ছে, আর এইটা হচ্ছে আমার বাড়ি। কত ডিস্টেন্স, তাও আমি এত সেজে গুজে জুতো ফুতো পরে গেছি, স্টাইল। তো গাইস আমি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, কারণ ওখান থেকে খেয়ে দিয়ে এসে আমার প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা করছিল। এদিকে ঘুম থেকে উঠবো কি, মানে এই একটা লোক আছে যে আমাকে এসে প্রচন্ড পরিমাণে জ্বালায়। তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কত পরিমাণে জ্বালাচ্ছে, ঠিক আছে? দেখো শুধু কিরকম কি করছে। এই যে আমার দিদি আছে, দিদিকে এ কি এরকম অত্যাচার কোন মানুষের সঙ্গে হয়? ওরে বাবা রে বাবা, এমনিতে মোটা হয়ে গেছে ও। দেখো পড়ে গেছে উল্টে। এই ঝুমকুটু 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 ঝুমকুটু। যাই হোক, তোমাদের আরো একটা কথা বলি। আজকে যেহেতু আজকে আমাদের সকালবেলা সাদ্র বাড়ির নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া হয়েছে। না দিদি একটু দাঁড়া, নেমন্তন্ন ছিল। আর আজকে আমাদের এখানে রয়েছে খাওয়া দাওয়া, মানে আমাদের এই ক্লাবে রয়েছে খাওয়া দাওয়া। তার কারণ হচ্ছে ওই কার্তিক পুজো হয়েছিল, কার্তিক পুজো উপলক্ষে এখানে খাওয়া দাওয়া করায় আর কি। সেই খাওয়া দাওয়া আজকেই আছে। আর আজকে হচ্ছে খাসির মাংস খাওয়াবে সকালবেলা। হচ্ছে সকালবেলা ওইখানে খেয়ে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আমি ওষুধ খেলাম, এত পেটে ব্যথা ওষুধ খেলাম। আর হচ্ছে এখানে আবার রাত্রেবেলা হচ্ছে খাসির মাংস। আর তার মধ্যে এখন আমি যাচ্ছি সিনেমা দেখতে উজ্জ্বলের সাথে। কি হয়ে যাবে গজামির আমি জানি না, আমার রাত্রেবেলা কি অবস্থা হবে বা কালকে সকালবেলা কি অবস্থা হবে। যাই হোক, পুরো ব্লগটা তোমরা দেখতে। আমরা কেপিএস এর মধ্যে ঢুকে গেছি, জাস্ট গাড়িটা রাখলাম। আর কি মুভি দেখছি তোমাদের সেটা সামনে গিয়ে দেখাবো। এই যে এই বইটা দেখতে যাবো, তা আমাদের স্ক্রিন তো হচ্ছে ওইদিকে। আপনি দীপক চ্যাটার্জি পড়েছেন স্বপন কুমারের এখন চলছে ইন্টারভেল। আর এই যে নিয়ে এসছে পপকর্ন আর দুটো কোল্ড ড্রিঙ্কস। মুভি চলাকালীন ও এইসব নিয়ে এসেছে, ঠিক আছে? তাই এখন হাফ খাওয়া হয়ে গেছে। এই দেখো হাফ খাওয়া হয়ে গেছে, আর এটাও অনেকটা খাওয়া হয়ে গেছে। হাতটা শুধু দেখো। চলে এসেছি ওয়াশরুমে। দেখো এখানকার কিন্তু ওয়াশরুমটা খুব ভালো লাগে। ইমা এটা খুব পটি করার জায়গা দেখা যাচ্ছে। আমার হাতটা কি অবস্থা বলে, আমি এখানে আবার দেখছি হ্যান্ড ওয়াশ আছে। বেরা, হ্যাঁ
এই যে হাতটা আমাকে এখন একটু ভালো করে ধুতে হবে, এটা আবার টিপলেই হাত ধুয়ে নেব। এখানে আবার কত বড় বড় ন্যাপথলিন, দেখো দেখো তোমাদের একটা ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি কিরকম, কি সুন্দর না, খুব সুন্দর। এখানে দেখো হাত শুকানোর একটা মেশিন আছে, হাত দিলেই হাত শুকিয়ে যাবে। বাহ, ওদের সাবাস গরম হওয়া বেরোচ্ছে, আবার তো ইটুও নেই, ভালোই তো। চলো সিনেমা তো চলছে দারুণভাবে বই দেখছি। এখানে আবার অর্ডার দিয়েছি দুটো বার্গার, দেখো কিরকম ভাবে ধরা। आज की रात मेरी बीवी और मैं we will go places. Thank you gentlemen. Thank you very much. गजब का बनता है। বিশেষ বেরিয়ে যাই। অসাধারণ, খুবই অসাধারণ মুভি ছিল। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। এখন আগে খাসির মাংস খেতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই। একটা কাকা মানে আমার বাবার এক বন্ধু দিয়েছে, এই দেখো একটা নতুনত্ব ফল মানে এটা আমি একবারই এর আগে দেখেছি আর ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে জাপানের জাতীয় ফল, যার নাম হচ্ছে পার্সিমন। হ্যাঁ পার্সিমন। তো এটা তোমাদের দেখালাম, এটা কিরকম খেতে কিরকম দেখতে এটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। আর এখন খেতে যাই। বাবা এখানে সবুজ সবুজ লাইট জ্বালিয়েছে, ওরে সাবাস কি সুন্দর সাজিয়েছে, দেখো পরপর কি সুন্দর ছাতা দিয়ে সাজিয়েছে। এখানে পিসিমশাই খাচ্ছে, ভালো করে খাও। হাই কাকা। আমাদের খাবার মানে ভাত দিয়ে দিয়েছে, পেছনে হয়েছে বাবা মা শুকু কাকা, এদিকে দিদা। ঝগড়া করছো কেন তোমরা, চেঁচাচ্ছ তোমরা? এইখানে তো ভিড় জমে গেছে। তুমি তোমার বউকে ছাড়বে না বলো? হ্যাঁ খাওয়া তো অলমোস্ট হয়ে গেছে, কিন্তু খাওয়ার সাথে সাথে তোমাদের এখানে যা যা আইটেম করেছে সেটা বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে এই যে বিসলারি জল দিয়েছে, নুন, লেবু, বেগুনি, ভাত, ডাল, তারপর হচ্ছে চিকেন, মাটন, তারপর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আবার হাজমলা। এত কিছু নাকি করেছে। আমি শুধু খেতে এসেছিলাম খাসির মাংস ভাত, আর এত কিছু খাবো আমি এখনো বিশ্বাস হচ্ছে না। তাই এইটুকুনি শেষ করে না, এইটুকুনি শেষ করে চলো খাওয়া দাওয়া কমপ্লিট। হাতে করে আর একটা বাটি নিয়েছি, খাসির মাংসের একটা বাটি নিয়েছি। এখন বাড়ি যাচ্ছি। এক্সট্রা হয়তো আমার বাবা আমার বাবা খায়নি বলে তার জন্য এটাকে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আর তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো টাটা বাই, গুড নাইট।